আজকে পবিত্র জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন দিবাগত রাতেই হচ্ছে জুমার রাত। এই জুমার রাতে আপনি যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের অতীতের সমস্ত জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার রাত আসার পর এই আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যৌবনের অতীতের সমস্ত জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। জীবনের যত গুনাহ করেন নাই কেন, যত ভুলই করেন না কেন, এই বৃহস্পতিবার দিন রাত জুমার রাতে যখন আসেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই দোয়া পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অতীতের সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। আল্লাহু আকবার। তাহলে চলুন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি সর্বপ্রথম বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। কমসে কম 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে দুরূদ শরীফই পারেন না কেন, আপনি ছোট থেকে ছোট যে দুরূদ শরীফ আপনি ওই দুরূদ শরীফ পাঠ করতে পারেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করবেন। আল্লাহ রাসূল বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি বৃহস্পতিবার দিনে দুরূদ শরীফ পাঠ করা হয়, সেই দুরূদ শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুরূদের কারণে ওই ব্যক্তির জন্য দোয়া করে এবং তার দোয়াকে কবুল করে নেন। আল্লাহু আকবার। এজন্য আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করুন। কমসে কম 11 বার পাঠ করবেন দুরূদ শরীফ, তারপরে করবেন। তারপরে 2 নম্বর হচ্ছে দুরূদ শরীফের পরে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি 11 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন, আপনার অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেবেন, আপনার গায়বী থেকে রিজিকের ফয়সালা করে দেবেন। আল্লাহু আকবার। এরপরে 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যদিও বাক্যটি ছোট কিন্তু এর ওজন অনেক। যখন কোনো ব্যক্তি জমিনের মধ্যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতারা আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কাঁপতে থাকে, আরশের কুটি কুদরতি ভাবে কাঁপতে থাকে। ফেরেশতারা বলে, আল্লাহ গো, ওই কুদরতের কুটি কাঁপতেছে। আল্লাহ বলে, কেন? জানে। জানার পরও আল্লাহ জিজ্ঞেস করে কেন কাঁপে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা শুনো, তারা কি আমাকে দেখেছে? কেন আমার প্রতি বিশ্বাস করেছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার উপরে এমন কালিমা পাঠ করেছে যেই কালিমা পাঠ করার পরে তার গুনাহ এখনো ক্ষমা করা হয় নাই, এই জন্য এই আরশের কুঠি এখনো আপনার নূরের কুঠি কাঁপতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা বলে, ও ফেরেশতারা, ওই বান্দা কি আমাকে দেখেছে? কয় না। জান্নাত দেখেছে? কয় না। জাহান্নাম দেখেছে? কয় না। না না, কোনো কিছু দেখে নাই, আমার উপরে বিশ্বাস রেখে ঈমান রেখে কালিমা পাঠ করেছে। যা যা যা, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কমসে কম 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাস্টে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পূর্ণ বাক্য একবারে পাঠ করবেন। এরপরে আবার ইস্তিগফার পাঠ করবেন, আবার দুরূদ শরীফ পাঠ করবেন। কেননা দুরূদ শরীফের অনেক ফজিলত, আপনার অভাব অনটন দুঃখ কষ্ট যত কিছু আছে সব দূর হয়ে যাবে এবং মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেবেন। এই জন্য শুক্রবার জুমার দিন, আজকে বৃহস্পতিবার, এই দিনে যদি আপনি দিনে এবং রাতে যদি এই আমলটি করেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তিগফারটি বলার কারণে আল্লাহ তাআলা আপনার সমস্ত জিন্দেগীর যৌবনের গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ।